সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। আজকে এনসিপি তারা দেশ ও জাতির উদ্দেশ্যে এবং অন্যান্য দলের উদ্দেশ্যে তারা একটা আহ্বান জানিয়েছে। পতিত ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট গংদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে বিভাজনের রাজনীতি হচ্ছে তা থেকে সরে এসে সবাইকে ঐক্যবদ্ধ এক স্থানে আবার দাঁড়ানোর জন্য তারা আহ্বান করেছে। এনসিপির পরপরই বিকেলের দিকে আমরা জামাতে ইসলামের একটা আমরা আহ্বান দেখতে পেলাম। সেই জামাতে ইসলামও কিন্তু একই আহ্বান করেছে যে এই বিভাজন থেকে সরে আসার জন্য। এখন আমাদের দেখার পালা বিএনপি কি এই আহ্বানে সাড়া দেয় কিনা এবং দেশ ও জাতির কথা চিন্তা করে। এই যে বিশাল একটা আশা ভরসা নিয়ে এই বিপ্লবটা ঘটেছিল এবং মানুষ প্রাণপণে যুদ্ধ করে এবং এতগুলো মানুষের জীবন বিপন্ন করে এই সংগ্রাম করে এই দেশ স্বাধীন হলো, এই স্বাধীনতা কি টিকে থাকবে কিনা সেটা নির্ভর করছে এখন তাদের আহ্বানের উপর। বিএনপিকে আমরাও আহ্বান জানাই তারা যেন এই দুঃসময়ে মানুষের পাশে থাকে এবং এই বিভাজনের রাজনীতি থেকে সরে আসে এবং আগামী নির্বাচনে যে ডিসেম্বরের নির্বাচন যেটা তারা চাচ্ছে এবং তারা একটা রিজিড সিচুয়েশনে আছে, সেখান থেকে সরে গিয়ে ডক্টর ইউনূস বা ইন্টারিম গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করেছে ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত এই সময়টা হবে এবং এই সময়ের মধ্যেই তারা নির্বাচন দিবেন। এবং বিএনপিও যদি সেই পথেই হাঁটে এবং এই পর্যন্ত অপেক্ষা করে ৮-৬ মাস, তবে দেশ ও জাতি এই যে ক্রান্তিকাল অতিক্রম করছে এবং নানান রকমের ফ্যাসিস্টদের দ্বারা বিভিন্ন হুমকি দমকি এবং তাদের ফিরে আসার যে একটা সিনারিও লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে হয়তো জাতি পরিত্রাণ পাবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি। বাংলাদেশ কনজারভেটিভ পার্টিও আপনাদের সবাইকে এই ফ্যাসিস্ট গংদের বিরুদ্ধে একত্রে থাকার, একত্রে আবার দেশ ও জাতিকে আগামী ভবিষ্যতের দিকে ভালোভাবে রাজনীতিতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। আর যেন 1-11-এর সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য সবাইকে বিনীত আহ্বান করছি। ভালো থাকবেন। সালাম আলাইকুম।